তাস দাবা পাশা তিন সর্বনাশা এমন একটি প্রবাদ আগে প্রচলিত ছিল। দাবাকে তখন বয়স্কদের সময় কাটানোর খেলা হিসেবে মনে করা হতো, কিন্তু এখন দাবা খেলা মূলত বাচ্চাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। দাবা বাচ্চাদের বুদ্ধির বিকাশ, মানসিক স্থিতিশীলতা ও ধৈর্য বৃদ্ধিতে বিশেষ সহায়ক। রবিবার রায়গঞ্জে এসে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া এমনভাবেই নিজের বক্তব্য রাখলেন। উত্তরবঙ্গে দাবা খেলার প্রচার ও প্রসারে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, রায়গঞ্জ ও বালুরঘাটে ঘুরছেন দিব্যেন্দু বড়ুয়া ও সারা বাংলা দাবা সংস্থার কর্মকর্তারা। জেলায় জেলায় বিভিন্ন দাবা কর্মশালা ও দাবাড়ুদের সঙ্গে আলোচনা সভায় যোগ দিচ্ছেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দাবার মতো জনপ্রিয় খেলাকে আরও ছড়িয়ে দিতে সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে নানান কর্মসূচি নেওয়া হচ্ছে। বাংলার দাবাড়ুরা যথেষ্ট ভালো প্রদর্শন করছে। বেশি করে দাবা প্রতিযোগিতার আয়োজন করার পাশাপাশি ইন্টার স্কুল দাবা প্রতিযোগিতার গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। অলিম্পিক গেমসে দাবা না থাকার দরুন এই খেলার জন্য আর্থিক সাহায্য বেশি পাওয়া যায় না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। দাবার উন্নতিকল্পে অলিম্পিকে দাবাকে সংযুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ। আমরা সারা বাংলা দাবা সংস্থা থেকে আমি বিভিন্ন জায়গায় করছি। নর্থ বেঙ্গলে মেনলি আমি আমার সঙ্গে সেক্রেটারি আছেন অশোকন চৌধুরী, আর সুব্রত দাম আছেন যিনি নর্থ বেঙ্গল আমাদের দাবার যিনি কোঅর্ডিনেটর। আমি এই নর্থ বেঙ্গলে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে যাদের দাবা যাদের বেশি করে প্রচার ঘটে, প্রসার ঘটে। এবং আমরা আজকের পরে কালকে আপনার মালদা গেছিলাম, তার আগে কালিম্পং গেছি, তার আগে আমি শিলিগুড়ি, জলপাইগুড়ি এগুলো করে আজকে গতকাল স্টার্ট করেছিলাম। আজকে এখানে রায়গঞ্জে আসতাম, এখান থেকে আমরা বালুরঘাট করে বালুরঘাট থেকে ফিরে যাবো। তো এই আসার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে রায়গঞ্জ সাব ডিভিশন যে দাবার অ্যাসোসিয়েশন আছে এটা আনুষ্ঠানিকভাবে চালু করা এবং একটা ছোট্ট একটা কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক বাচ্চারা আছে, তারা খেলতে এসছে, তাদের সঙ্গে একটা ইন্টারাকশন আছে। আর রায়গঞ্জ দাবার বিশেষ করে উত্তর দিনাজপুর দাবা যাতে আরো ভালো হয়ে যাতে এখানে এগুলো সাহেব উপস্থিত আছে, যাতে আরো বেশি করে বড় বড় টুর্নামেন্ট হয়, যাতে কোচিং ক্যাম্প হয়। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my গয়না? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স। অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স।